হ্যালো টলার কাছে যাইবেন না, টলারের কাছে টলার যদি ধরছেন না, টলার কাছে যাইবেন না। এই সামনে সামনে নিয়ে আসলে ভালো। আসো আসো খেদির পাস কামাল ভাই কোথায় নামান সম্পূর্ণ ভলগেট জিনিসের এখন চলাচল চালু। একটা এই রুটে যেহেতু নিষেধাজ্ঞা চলতেছে এখন এই মৌসুমে এই রুটে সাধারণত ছোটো যানবাহন চলাচল করতে পারে না, স্পিড সম্পূর্ণ নিষিদ্ধ। চলাচলকালে কোস্টগার্ড কর্তৃক এই জায়গাগুলো মনিটরিং করা হয়। ওনারা দুইটা ভলগেট এবং একটা স্পিড বোট ধরেছে। এটা আমরা এখন মোবাইল কোর্টের আওতায় পরবর্তীতে কেউ এই ধরনের সাহস না করে যে এই ডেঞ্জার মৌসুমে মানুষের জীবনে ঝুঁকি নিয়ে যেন এই পথে চলাচল না করে। আমরা এদেরকে জরিমানা এবং অন্যান্য আইনের ব্যবস্থা আইনানুগভাবে আমরা প্রথমত যে ব্যবস্থাগুলো গ্রহণ করলে ওনারা এর থেকে এই পথে চলতে পারবে। এমনি পুরোপুরি নিষিদ্ধ যেহেতু তারপরও যেহেতু চলাচল করছে, আমরা প্রথমভাবে এদেরকে আইনানুগ ব্যবস্থা নিব যেন জীবনের ঝুঁকি যেন না থাকে মানুষের চলাচল। একটু যাত্রীর ভিড় একটু বেশি থাকে। এই ভিড়ে অনেকে অনেক ধরনের আইন অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন করতেছে বা বিভিন্ন ধরনের যে প্রিকশনগুলো নেওয়া উচিত যানবাহনের ক্ষেত্রে এই প্রিকশনগুলো না মেনটেন করে চলাচল করতেছে। আমরা রীতিমতো জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই ব্যাপারগুলো নজরদারিতে আনতেছি এবং মোবাইল কোর্টের আওতায় তাৎক্ষণিক বিচারের ব্যবস্থাও করতেছি। আমরা এই টহলগুলো আমরা পুরোপুরি সময়ে যখন যাত্রীর ভিড় বেশি থাকবে এই টহল চলতে থাকবে, চলমান থাকবে এবং সম্পূর্ণ নজরদারিতে থাকবে। তার এই ধারাবাহিক অংশ হিসেবে আজকে আমরা এখানে নজরদারিকালীন সময়ে কোস্টগার্ডের হাতে দুটি যাত্রীবাহী মালবাহী যে মালবাহী বোলগেটে যাত্রী বহন করার সময় আমরা দুইটা বোলগেট ধরা হয়, একটা স্পিড বোট ধরা হয় যেটা এই মৌসুমে এই রুটে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। তারই আওতায় আমরা এখন দুইটা বোলগেট এবং একটা স্পিড বোট বিচারের আওতায় আনবো। ধন্যবাদ।